फारसालनि सिमी चेंगै रिजाखा 13 स्टेट लेजिस्लेटिव एसेंब्ली हास्ते विधानसभानि सालचुकुनि बाजेट अधिवेशन हास्ते विधानसभा 2026-27 रां बिसिनि बाजेट अधिवेशन फारसालनि सिमी चेंगै रिजाखा 2026 बिसिनि पुइला अधिवेशन हास्ते फानि कक नारक्लाइमुंनि बिसिंथै अधिवेशननि सामुं चेंखा मार्च दाननि 25 सालमारि सालचुकुनि बागै अ बाजेट अधिवेशन खलायजानाय बाजेट अधिवेशननि पुइलानि साल हास्तेफा कक नारक्लाइमुंनि बिसिंथै थैथानाय विधानसभानि स्पीकर विश्वबन्धु सेन मैतो खलायै फारसाल विधानसभानि सामुं चेंगै रिजाखा 4 साल तै कक्ति साल खलबै नारकजानाय विधानसभानि बाजेट अधिवेशन यागुल मार्चनि चिचुको सालमारि तांसाल हायनोहाय विधानसभा साप्लिमेन्टारि बाजेट कारिनाय रां मन्त्री यागुल 2026-27 रां बिसिनि बागै बाजेट कारिनाय रां मन्त्री तांसाल बाजेट कारिमानि यागुल हास्तेफा कक नारकनाय हामबाय याफारै कगलाम सालायमुं चेंगै रिजानाय सालनै रमै कगलाम सालायमानि यागुल मार्चनि चिचुको सालमारिबो बाजेट कारिजागनाय तै केबेंनाय बदललकनि कक नारकलाइमुंनि बिसिंथै बाजेट नतै कगलाम सालायजागनाय मार्चनि 25 सालमारि रिचरा बाजेट तै कगलाम सालायजागनाय आबनि सिगां मार्चनि 25 तै 22 सालमारि 4 साल तै कक्ति साल बाजेट अधिवेशन खलबजागनाय मार्चनि 25 सालमारिव विधानसभा बाजेट पास खालायजागनाय योजनाएं 96,000 কৃষকের জামি বিমার অন্তর্ভুক্ত হয়েছে। আমার সরকার ন্যাশনাল মিশন অন এডিবল অয়েল ফার্ম প্রকল্পে 4011 হেক্টর এলাকায় অয়েল ফার্ম চাষ সম্প্রসারিত করেছে। এতে উপকৃত হয়েছেন 3791 জন কৃষক। সরকারি আর্চিডে 44টি সোলার চালিত সাবমার্সিবল হেচার পাম্প বসানো হয়েছে। আমার সরকার মুখ্যমন্ত্রী প্রাণী সম্পদ বিকাশ যোজনার আওতায় মহিলা ক্ষমতায়ন ও জীবিকা সংক্রান্ত সহায়তা দানের উপর অগ্রাধিকার দিয়েছে। সেজন্য এই প্রকল্পে बैकयार्ड हांस मुर्गी पालन शक्कर पालन छागल पालने सहायता दान क्रॉप ग्रोथ मिल वितरण प्रकल्पे 5980 बच्चों के सहायता नॉर्थ ईस्टर्न काउंसिल एर सहायता क्रॉस ब्रीड हेयुपर वितरण एवं NLFT इकोनॉमिक डेवलपमेंट पैकेज আওতায় शक्कर बिली इत्यादि उद्योग नेवा হয়েছে। আমার সরকার উন্নত পরিষেবা প্রদানের লক্ষ্যে একাধিক উদ্যোগ নিয়েছে। তার মধ্যে রয়েছে দেবীপুরে একটি পিগ সিমেন্ট সংগ্রহ ও প্রক্রিয়াকরণ ল্যাবরেটরি স্থাপন 29355 গোপাদি পশুর জন্য স্বাস্থ্য বীমা চালু করা এবং মোবাইল ভেটেরিনারি ইউনিট চালু করা ইত্যাদি। এই মোবাইল ইউনিট গুলিপাড়াতে গিয়ে এবং 1203 আউটরিচ শিবিরের মাধ্যমে পরিষেবা দিয়েছে। আমার সরকার বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষ সম্প্রসারিত করছে। সেই লক্ষ্যে 6.62 কোটি টাকা ব্যয়ে 78.92 হেক্টর এলাকায় নূতন জলাশয় সৃষ্টি করা হয়েছে। 474.66 হেক্টর এলাকাকে সুসংহত মাছ চাষের আওতায় আনা হয়েছে এবং 4.14 কোটি টাকা ব্যয়ে 92 হেক্টর ব্যবহৃত জলাশয়কে পুনরায় কাজে লাগানোর ব্যবস্থা করা হয়েছে। রাজ্য মাছের চাহিদা ও উৎপাদনের মধ্যে পার্থক্য হ্রাস করার উদ্দেশ্যে আমার সরকার
বড় মাত্রায় কাছায় মাছ চাষ পদ্ধতিতে মাছ চাষের উদ্যোগ নিয়েছে, সেজন্য নাবার্ড সহায়তায় 19.59 কোটি টাকা ব্যয়ে জম্বুরু জলাশয় এবং সীতাচড়া লেকে 1584টি কাঁচা স্থাপন করেছে। অ্যাকুয়াকালচার এবং অ্যাকুয়া ট্যুরিজম এর বিকাশে PMMSY প্রকল্পে 42.39 লক্ষ টাকা ব্যয়ে আমার সরকার কৈলা শহর মহকুমার সত্যের মিয়ার হাওরে রাজ্যের প্রথম ইন্টিগ্রেটেড অ্যাকুয়া পার্ক গড়ে তোলার উদ্যোগ নিয়েছে। আমার সরকার আমবাসা, কাকরাবন এবং কাকবোকে 3টি নূতন সরকারি ডিগ্রি কলেজ স্থাপন করে উচ্চশিক্ষায় পরিকাঠামো সম্প্রসারিত করেছে। এই কলেজগুলি 2025-26 শিক্ষা বর্ষ থেকে চালু করছে। আমার সরকার উমেন কলেজকে একটি মহিলা বিশ্ববিদ্যালয় এবং ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজিকে একটি স্টেট টেকনিক্যাল ইউনিভার্সিটিতে উন্নীত করার প্রক্রিয়া শুরু করেছে। আমার সরকার উদয়পুরে একটি বেসরকারি মুক্ত বিশ্ববিদ্যালয় মাতা ত্রিপুরা সুন্দরী ওপেন ইউনিভার্সিটি করার অনুমোদন দিয়েছে, যার শিক্ষামূলন কার্যক্রম শীঘ্রই শুরু হতে যাচ্ছে। মেয়েদের জন্য নিরাপদ শিক্ষার পরিবেশ তৈরি করতে তথা কন্যা শিক্ষার ও স্বনির্ভরতার বিকাশে আমার সরকার গন্ডিস্বতাতে একটি 50 আসন বিশিষ্ট গার্লস হস্টেল নির্মাণ করেছে। আমার সরকার 1133টি হেলথ অ্যান্ড ওয়েলনেস ইনোভেশন অ্যাওয়ার্ড 2024 লাভ করেছে। 2025 সালে আগস্ট মাসে শ্রীনগরে অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ কলেজ অফ ইন্ডিয়া এর পুরস্কারটি প্রদান করে ব্যাংক সখী কর্মসূচির মাধ্যমে দরিদ্র গ্রামীণ মহিলাদের সরাসরি বাড়ি দূর করায় ব্যাংকিং পরিষেবা পৌঁছে দেওয়া হয়। এটি আর্থিক সচেতনতা বৃদ্ধি করে এবং ডিজিটাল ব্যাংকিং এর ব্যবহারে উৎসাহিত করে। এই উদ্যোগের ফলে স্বসহায়ক দলের সদস্যরা আর্থিকভাবে স্বাধীন ও আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন। আমার সরকার গর্বের সাথে জানাচ্ছে যে পুনর্নবীকরণ যোগ্য শক্তি ক্ষেত্রে উচ্চমানের কর্ম সম্পাদনের জন্য ত্রিপুরা জাতীয় স্বীকৃতি লাভ করেছে। 2025 সালের অক্টোবর মাসে PM কুসুম প্রকল্পের অধীনে সরকারি সংস্থার সোলার পাম্প স্থাপনের জন্য রাজ্যকে সেরা কর্ম সম্পাদনকারী রাজ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। আমার সরকার 2044 টি অফিসে GPVC স্তর পর্যন্ত পুরোপুরিভাবে অফিস বাস্তবায়ন করেছে। আমার সরকার জনজাতি মানুষদের কল্যাণ ও উন্নয়নে ও সামনে ভাবে প্রতিশ্রুতিবদ্ধ জনজাতি কল্যাণ ও অন্তর্ভুক্তিমূলক শাসনে উল্লেখযোগ্য কাজের স্বীকৃতি স্বরূপ আমাদের রাজ্য 3টি মর্যাদাপূর্ণ জাতীয় পুরস্কার লাভ করেছে। PM জনমান ও ধরতি আবা জনভাগিদারি অভিযান বাস্তবায়নে আমাদের রাজ্য সেরা কর্ম সংশোধনকারী রাজ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। এই পুরস্কারগুলি 2025 সালের অক্টোবর মাসে
नया दिल्लीते कर्मयोगी अभियानेर जातीय सम्मेलने भारतेर माननीय राष्ट्रपतिर हाथ থেকে प्रदान करा है। 16 जनवरी 2020 तारीखे স্বীকৃত চতুর্শিক্ষির চুক্তি অনুযায়ী 6935 टी ब्रू परिवार के 12 टी स्थाने पुनर्वासन देवा হয়েছে। আমার সরকার নবী বোম্বাইয়ের কারিগরে নতুন ত্রিপুরা ভবন নির্মাণের জন্য লিজ ভিত্তিতে 1970 স্কয়ার মিটার জমি ক্রয় করেছে। এছাড়া নয়া দিল্লির দ্বারকায় ত্রিপুরা ভবন সম্প্রসারণের উদ্দেশ্যে 2930 স্কয়ার মিটার জমি অধিগ্রহণ করেছে। আমার সরকার কলকাতার সাল্ট লেক ত্রিপুরা ভবনকে বর্রা করার অনুমোদন দিয়েছে। এছাড়া নতুন দিল্লির চাণক্যপুরীতে একটি অতিরিক্ত ভবন নির্মাণের জন্য 2.95 কোটি টাকা মঞ্জুর করেছে। কৃষিকাজ আমাদের রাজ্যের জিএসডিপিতে বড় অবদান রাখে, তাই এটি আমার সরকারের কাছে অত্যন্ত অগ্রাধিকারের বিষয়। এই লক্ষ্যে 2025 সালের खरीफ मौसमे उच्च फलनशील धानेर उत्पादन ও उत्पादनशीलता बढ़ाते আমরা মুখ্যমন্ত্রী ইন্টিগ্রেটেড ক্রপ ম্যানেজমেন্ট প্রোগ্রাম চালু করেছি, যা 47,947 হেক্টর জমিতে কার্যকর করা হয়েছে। আমার সরকার 2.71 লক্ষ কৃষককে নিয়ে একটি রেজিস্টার তৈরি করছে। প্রতি জেলায় একটি গ্রামে ডিজিটাল ক্রপ সার্ভে বাস্তবায়ন করছে এবং ভারত সরকারের কাছ থেকে 60 কোটি টাকার স্পেশাল ইনসেন্টিভ অ্যাসিস্ট্যান্ট পাওয়ার যোগ্য বলে বিবেচিত হয়েছে। পিএম কিষাণ প্রকল্পে এখন পর্যন্ত 2.17 লক্ষ কৃষকের অ্যাকাউন্টে 87.47 কোটি টাকা জমা হয়েছে। In addition to this, today 47.36 crore rupees against 2.16 lakh beneficiaries has been transferring today. Pradhan Mantri Fasal Bima Yojana 96,000 কৃষকের জমি বীমার 160টি ক্ষয় প্রতিরোধক জন্য থেকে সুরক্ষা প্রদানমূলক কাজের মাধ্যমে জন্য প্রতিরোধ ব্যবস্থাপনাকে আরও জোরদার করেছে। মোট নদীর পারে 31.92 কিলোমিটার এই প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। 31.92 কিলোমিটার দৈর্ঘ্য এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। আমার সরকার চিফ মিনিস্টার মডেল ভিলেজ স্কিম এর মাধ্যমে গ্রামীণ উন্নয়নের কাজ এগিয়ে নিয়ে চলেছে। 111টি গ্রাম পঞ্চায়েত ভিলেজ কাউন্সিল এলাকায় এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। সেই জন্য 2024-25 অর্থ বছরে 8 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আমার সরকার পিএমএওয়াই গ্রামীণ প্রকল্পে 3.76 লক্ষ শকাপুর পাকা ঘর 3.76 লক্ষ পাকা ঘর এবং রিয়াং পরিবারগুলির জন্য 17,215টি ঘর নির্মাণ করে দিয়েছে। এবছর আরো 1 লক্ষ ঘর প্রদানের লক্ষ্য 2.56 লক্ষ পরিবারকে নিয়ে নতুনভাবে সমীক্ষা করা হচ্ছে। মোহন মহিলা শক্তিকরণের উদ্দেশ্যে 54,363টি
स्वसहायक दल गठन करा हुए छे। जर मध्य में 4.86 लाख महिला के उपार्जनशील काजे साथे जागतो करा हुए छे। अमार सरकार 20 सहुरे सहाय प्रशासितो संस्कार एलक्काय प्रधानमंत्री आवास योजना अर्बन बास्तवायन करेছে। अनुमोदित 81,040 गरुर मध्य 74,880 घर निर्माण संपन्न হয়েছে এবং बाकी 6162 निर्माण चलेছে। আমার সরকারের তত্ত্বাবধানে আগরতলা স্মার্ট সিটি মিশন এর কাজ এগিয়ে চলেছে। ইতিমধ্যে 581.07 কোটি টাকা ব্যয়ে 65টি প্রকল্পের কাজ শেষ সেন্টার চালু করেছে। রুটিন ইমিউনাইজেশন এর মাধ্যমে 248 জন শিশুকে टीका दान करा হয়েছে। जननी सुरक्षा योजनाয় 3926 जून जन महिला उपकृत হয়েছেন। प्रातिষ্ঠানিক डेलिवरी হয়েছে 23,109 99.28%। जननी शिशु सुरक्षा कार्यक्रम एर अवताय 2535 जन गर्भवती महिला 3349 जन शिशु के सहायता देवा हुए छे। हमार सरकार अगरतला सरकारी मेडिकल कॉलेज उ जीबीपी हॉस्पिटल 2025-26 अर्धवर्षे 60 नूतन पीजी कोर्स एर ऑशन 40 सुपर स्पेशालिटी परिसेवा अनुमोदन करे एवं इम्फलेर सिजा हॉस्पिटलेर सहयोगिताय 5T डेंटल रेनल ट्रांसप्लांट संपादन करे। मेडिकल एजुकेशन उ स्वास्थ्य परिसेवा भारती परिवर्तित करेছে। हमार सरकार एजीएमसी के मेडिकल एजुकेशन उ रोगी परिचर्याय विश्वमाনের स्तरे उन्नीत करार लक्ष्य नया दिल्ली एम्स एर साथे एक एमओयू स्वीकार करेছে। सरकार ऑर्गान ट्रांसप्लांटेशन एर जन्य मोहन फाउंडेशन एर एमओयू स्वीकारेर उद्योग निয়েছে। ट्रिपकेस ऐप एर माध्यमे स्कैन एंड शेयर परिसेवा चालू करेছে। एक 200 सज्जा विशिष्ट मैटरनल एंड चाइल्ड हेल्थ बिल्डिंग ओएनजीसी सहायता 20 सज्जा विशिष्ट सीएसआर स्पेशल वार्ड एवं कम्युनिकेबल डिसीज सेंटर एर अंतर्गत एक 100 सज्जा विशिष्ट क्रिटिकल केयर ब्लॉक निर्माण करा হচ্ছে। हमार सरकार त्रिपुरा मेडिकल कॉलेज एंड डॉक्टर बी.आर. अम्बेडकर मेमोरियल टीचिंग हॉस्पिटल एमबीबीएस कोर्स एर आशुन संख्या 100 থেকে বাড়িয়ে 150 করেছে। আগরতলা ডেন্টাল কলেজ বিডিএস आशुन 50 থেকে বাড়িয়ে 63 করা হয়েছে এবং নতুন ফ্যাকাল্টি নিয়োগ করা হয়েছে। উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং স্থায়ী অবকাঠামোকে প্রাধান্য দিয়ে আমার সরকার মোট 10,617 কিলোমিটার দীর্ঘ একটি বিশাল সড়ক নেটওয়ার্ক পরিচালনা করেছে। আমার সরকার আরআইডিএফ সহ বহু বড় প্রকল্প বাস্তবায়ন করেছে। তার মধ্যে রয়েছে 310 किलोमीटर दीर्घ 85T सड़क ও 20T सेतु যার জন্য ব্যয় হবে 652.36 কোটি টাকা। তাছাড়া
আমার সরকার পিএম জনমন প্রকল্পের আওতায় মোট 203 কিলোমিটার দীর্ঘ 67টি সড়কের কাজ করছে 189.89 কোটি টাকা ব্যয়। প্রতিটি গ্রামীণ পরিবারে টপার মাধ্যমে পানীয় জলের সংযোগ নিশ্চিত করতে চালু করা জল জীবন মিশন আমার সরকার উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। ফ্র্যাঙ্ক জল জীবন মিশন সময় মাত্র 24,502টি গ্রামীণ পরিবারে উপর মাধ্যমে পানীয় জলের সংযোগ ছিল। 15 জানুয়ারি 2026 তারিখের নিরিখে এবং 7.50 লক্ষ গ্রামীণ পরিবারের মধ্যে 67, 78, 55টি গ্রামীণ পরিবারের পানীয় জলের সংযোগ রয়েছে। 2025-26 অর্থবর্ষে আমার সরকার পরিকাঠামো উন্নয়নে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। এই সময় 45টি গভীর নলকূপ খনন, 166টি গভীর নলকূপ চালু, 362টি ছোট বার টিউবওয়েল, 42টি ইনোভেটিভ প্রকল্প এবং 175টি আয়রন রিমুভাল প্ল্যান্ট তৈরির কাজ সম্পন্ন হয়েছে। সম্মানিত প্রচেষ্টার মাধ্যমে আমার সরকার ত্রিপুরার 241 হেক্টর চাষযোগ্য জমির মধ্যে 123,754 হেক্টর জমিকে হেচের আওতায় এনেছে। আমার সরকার 160 অর্থ বছরে মোট 8977 হেক্টর এলাকায় বনায়ন করা হয়েছে। এক পেড় মাকে নাম 2.0 কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষকে গাছ লাগানো ও তার সংরক্ষণ যুক্ত করা হয়েছে। আমার সরকার ত্রিপুরা আগ্রহ নীতি 2021 কার্যকর ভাবে বাস্তবায়ন করেছে। এর মধ্যে রয়েছে 4th ক্ষেত্র বিক্রেতা সম্মেলন আয়োজন, ধর্মনগর আগর বাজার গড়ে তোলা। আমার সরকার 21টি একলব্য মডেল আবাসিক বিদ্যালয় অনুমোদন করেছে এবং 100টি এসডি হস্টেলে স্মার্ট ক্লাস চালু করেছে। মুখ্যমন্ত্রী রবার মিশন এর আওতায় 29,561 जनजाति सुविधा भोगी उपकृत হয়েছেন। 1357 जनजाति रोगी के चिकित्सा सहायता प्रदान करा হয়েছে এবং কর্মসংস্থানের জন্য 15 জন যুবককে ও শিক্ষার জন্য 36 জন শিক্ষার্থীকে ঋণ দেওয়া হয়েছে। আমার সরকার হরিয়ানা এসসি গার্লস হস্টেল নির্মাণ সম্পন্ন করেছে এবং রঙ্গমাটি ও পবিয়া চড়তে হস্টেলের নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। 2025-26 অর্থ বছরে আমার সরকার মুখ্যমন্ত্রী তপশিলি জাতি বিকাশ যোজনা চালু করেছে, যার আওতায় দরিদ্র এসসি পরিবারগুলির জন্য পোল্ট্রি, হাঁস পালন ও ক্ষুদ্র ব্যবসায় সহায়তা প্রদান করা হচ্ছে। আমার সরকার বৃত্তি পরিকাঠামো উন্নয়ন ও স্বনির্ভরতার লক্ষ্যে ঋণ প্রদানের মাধ্যমে অন্যান্য অনুগ্রহ শ্রেণীর সামাজিক, অর্থনৈতিক ও শিক্ষাগত উন্নয়নে কাজ করছে। 20th নভেম্বর 2025 তারিখে
हपानियार वुमेन्स पॉलिटेक्निक के 200 सज्जा विशिष्ट ओबीसी छात्री निवासेर भित्ति प्रस्थान स्थापन करार হয়েছে যার আনুমানিক ব্যয় 7.78 কোটি টাকা আমার সরকার মুসলিম খ্রিস্টান বৌদ্ধ শিখ ও জৈন সম্প্রদায়ভুক্ত সংখ্যালঘু জনগোষ্ঠীর সামাজিক অর্থনৈতিক উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে राज्य मोट जनसंख्यार 16.42% संख्यालघु संप्रदायभुक्त एवं शिक्षा संस्कृति व क्रीड़ा क्षेत्रे तादेर उन्नयने विभिन्न उद्योग नेवा হয়েছে আমার সরকার অন্তোদয় পরিবারের কন্যা সন্তানদের উচ্চ শিক্ষায় উৎসাহিত করতে ও बल्लो विवाह रोधे मुख्यमंत्री बालिका समृद्धि योजना चालू करेছে এছাড়া कन्या विवाह योजनार माध्यमे अंत्योदय परिवारेर प्राप्त बयस्क कन्यादेर विवाहे 50,000 टाका आर्थिक सहायता प्रदान करा হচ্ছে আমার सरकार त्रिपुरा स्पेस एप्लीकेशन सेंटर माध्यमे शिल्पांचल जल प्रकल्प गैस पाइपलाइन एवं एफआरए अटलास जियोपाटलेर यूएवी मैपिंग एर जन्नो रिमोट सेंसिंग कार्यक्रम चलिए जाच्छे আমার सरकार 2025-26 अर्ध बछरे मनोत्तमा सहायक मूल्ये 43.57 कोटी टाका व्यय 18,947 मेट्रिक टन धान क्रय करेছে যাতে কৃষকরা কম দামে বিক্রয় করতে বাধ্য না হন সম্প্রতি আমার সরকার দুইটি নতুন দানার পাশাপাশি দুইটি पुलिस परिस्थापन করেছে এবং 953 জন কনস্টেবল এবং 218 জন সাব ইন্সপেক্টর নিয়োগ করেছে আমার সরকার অগ্নি নিরাপত্তা জোরদার করতে এপ্রিল নভেম্বর 2025 সময়কালে 51টি फायर स्टेशन एर माध्यमे 354टी अग्नि सचेतनता ও मॉक ड्रिल परिचालन करेছে যার ফলে রাজ্য জুড়ে জন পাদারিকটি অগ্নি সচেতনতা ও মক ড্রিল পরিচালন করেছে যার ফলে রাজ্য জুড়ে জন পাদারানের প্রস্তুতি বৃদ্ধি পেয়েছে মনুবাজার ওমপি দৃশ্যবাড়ি চামনা ও দামচেরা ফায়ার স্টেশন এর স্থায়ী ভবন নির্মাণ সম্পন্ন হয়েছে আমার সরকার মানবিক ও ন্যায়ভিত্তিক দৃষ্টিভঙ্গিতে করা সংস্কার ও অপরাধের শিকার হওয়া ব্যক্তিদের জন্য সহায়তা জোরদার করেছে 2025 সালের সুশীল আচরণ ও निर्धारित प्रक्रिया अनुसरण करे प्री मैच्योर रिलीज पॉलिसीर अधीने 15 अगस्त तारीख के 5 जनों दंडित बंदी के 7 जनों दंडित बंदी के मुक्ति देवा हुए जा पुनर्वासने सहायक उन्नत दर्जो पूर्ववासेर लक्ष्य मोट 36 कोटी टाका व्यय राज्य जुड़े 240टी स्वयंक्रिय आवास हवा केंद्र स्थापने परिकल्पना रही है। अमर सरकार 2025-26 अर्ध बछरे
कार संग्रह क्षेत्रे उल्लेखযোগ্য সাফল্য অর্জন করেছে। এই সময়ে জিএসটি বাবদ 994 কোটি টাকা, ওয়াট বাবদ 281 কোটি টাকা, আবকারি শুল্ক বাবদ 271 কোটি টাকা এবং পেশা কর বাবদ 26 কোটি টাকা সংগৃহীত হয়েছে, যা এক মজবুত অর্থনৈতিক ও কার ব্যবস্থাপনার পরিচায়ক। আমার সরকার সাংবাদিক কল্যাণ ও পেনশন প্রকল্পের মাধ্যমে সাংবাদিকদের সহায়তা ও সক্ষমতা বৃদ্ধির একটি বিস্তৃত কাঠামো বাস্তবায়িত হচ্ছে। নির্ধারিত নির্দেশিকা অনুবোধ অ্যাক্রিডিটেশন কার্ড প্রদান করা হচ্ছে, যাতে প্রকৃত কর্মরত সাংবাদিকরা স্বীকৃতি পান। সম্প্রতি কাল রাজ্যের ক্রীড়া ব্যক্তির দ্বারা জাতীয় ও আন্তর্জাতিক স্তরে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন। আর্শিয়া দাস টাটা স্টিল ওমেন रैपिड चेस 2024 के प्रथम रनर अप हन। सुकेश सरकार पैरा सतरे पदक जय करें। शमी चकमा तानिया दास ও उमा बेगम जोड़ूते पदक अर्जन करें। श्री पूर्ण देवदास जिम्नास्टिक ने 4टी स्वर्ण पदक जीते। जातीय दले निर्वाचित हन। 2024-25 साले राज्य जातीय स्कूल गेम्स ও खेलो इंडिया गेम्स में 26টি पदक अर्जन करेছে। আমার সরকার 21 নভেম্বর 2025 থেকে 4টি প্রমোদ বৃদ্ধি করে যুগান্তকারী শ্রম সংস্কার বাস্তবায়ন করেছে। এর মাধ্যমে স্বাধীনতা পূর্ব 29টি আইনকে একীভূত করে অকুপেশনাল সেফটি, হেলথ অ্যান্ড ওয়ার্কিং কন্ডিশনস কোড 2020, ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস কোড 2020, সোশ্যাল সিকিউরিটি কোড 2020 এবং কোড অন ওয়েজেস 2019 প্রণয়ন করা হয়েছে। এই বিধিগুলির ফলে এক বছর কাজের পারি গ্র্যাচুইটি ঝুঁকিপূর্ণ কাজের এখন শ্রমিকদের জন্য ইএসআই সুবিধা, বাধ্যতামূলক নিয়োগপত্র এবং সার্বজনিক ন্যূনতম মজুরি নিশ্চিত হয়েছে। ভারত সরকারের সমবায় মুদ্রাকের সঙ্গে সামঞ্জস্য রেখে আমার সরকার ত্রিপুরায় গ্রামীণ অর্থনীতি সশক্তিকরণ ও ডিজিটাল পরিষেবা বিস্তারের লক্ষ্যে সমবায় ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সমবায় উদ্যোগ গ্রহণ করেছে। আমার সরকার ত্রিপুরার বিচার পরিকাঠামোকে উল্লেখযোগ্যভাবে শক্তিশালী করেছে। 2025-26 সালে কুয়েত আদালত ভবনের সম্প্রসারণ সম্পন্ন হয়েছে। বিশ্রামগঞ্জ, আগরতলা ও কৈলা শহর নূতন আদালত ভবন নির্মাণাধীন রয়েছে এবং ধর্মনগরের জেলা ও দায়রা জজ আদালতে ভার্টিক্যাল এক্সটেনশন চলেছে। আমার সরকার ত্রিপুরা ইনস্টিটিউশন ফর ট্রান্সফরমেশন এর মাধ্যমে 2025-26 অর্থবর্ষে শাসন ব্যবস্থা, নাগরিক পরিষেবা ও সামাজিক অর্থনৈতিক অগ্রগতি জোরদার করতে একাধিক রূপান্তরমূলক উদ্যোগ গ্রহণ করেছে। আমার সরকার প্রথমবারের মতো প্রবাসী ত্রিপুরাবাসী সম্মেলন ভার্চুয়ালি আয়োজন করে, যেখানে বিশ্বের বিভিন্ন প্রান্তে
বসবাসকারী 60 জনের বেশি প্রবাসী ত্রিপুরাবাসী পরিকাঠামো বিনিয়োগ ও উদ্ভাবন সংক্রান্ত মতামত ও প্রস্তাব তুলে ধরেন। এক নবম বাকি 61-62 টির নির্মাণ চলেছে। আমার সরকারের তত্ত্বাবধানে আগরতলা স্মার্ট সিটি মিশন এর কাজ এগিয়ে চলেছে। ইতিমধ্যে 581.07 কোটি টাকা ব্যয়ে 65টি প্রকল্পের কাজ শেষ হয়েছে। আমার সরকার ত্রিপুরা ল্যান্ড পুলিং অ্যান্ড ফ্ল্যাট রিকনস্টিটিউশন পলিসি 2025 চালু করেছে, যাতে ত্রিপুরা আরবান ডেভেলপমেন্ট অথরিটি ও স্পেশাল প্ল্যানিং এলাকার মধ্যে জমির মালিকরা পরিকল্পিত উন্নয়নের জন্য ল্যান্ড পার্সেল প্রদান করতে পারেন। আমার সরকার ত্রিপুরা আরবান লাইভলিহুড মিশন এর অধীনে জীবিকা অর্জনের সুযোগ বৃদ্ধি করেছে। সেজন্য 6692টি স্বসহায়ক দল সিআইডি গঠন করেছে। 346টি এরিয়া লেভেল ফেডারেশন এবং 7টি কমিউনিটি লেভেল ফেডারেশন গঠন করেছে এবং 31 কোটি টাকার ব্যক্তিগত ঋণ ও 125 কোটি টাকা ঋণ দিয়েছে স্বসহায়ক দলগুলিকে। আমার সরকার পিইউপি প্রকল্পকে একত্রীকরণ করে 5 বছর মেয়াদী মুখ্যমন্ত্রী নগর উন্নয়ন প্রকল্প চালু করেছে এবং প্রকল্পের ব্যয় ধরা হয়েছে 1500 কোটি টাকা। এই প্রকল্পে দৈনিক মজুরির পরিমাণ 185 টাকা থেকে বাড়িয়ে 210 টাকা করা হয়েছে। মহিলা স্বসহায়ক দলগুলিকে কাজে নিযুক্ত করা হয়েছে এবং রাস্তাঘাট, ফুটপাথ, স্ট্রিট লাইট, বাজার, পার্ক ইত্যাদির উন্নয়নে গুরুত্ব দেওয়া হয়েছে। আমার সরকার প্রধানমন্ত্রী জনজাতি आदिवासी नई महब अभियान पीएम जनमान एयर अवताय 11,692 पीवीटीजी रियांग परिवार एवं दोर्ती आबा जनजातीय ग्राम उत्कर्ष अभियान एयर अवताय 2807 जनजाति परिवारे विद्युत संयोग प्रदान करेছে। আমার सरकार सड़क निर्माण निरापत्ता के रहबीर प्रकल्पेर माध्यमे आरो एगिए निये गेছে। 11 जन गुड समरिटिन के 25,000 टाका करे परिष्कार देवा হয়েছে। पुलिस फायर सर्विस के 16টি बीएलएस एम्बुलेंस प्रदान करा হয়েছে এবং সিদাই মোহনপুরে 8 কোটি টাকার আরবিএসএফ অনুমোদন করা হয়েছে। ক্যামেরার মাধ্যমে ইলেকট্রনিক মনিটরিং ব্যবস্থা চালুর প্রস্তাব রয়েছে। ত্রিপুরা সড়ক দুর্ঘটনা তদন্ত প্রকল্প এবং সম্মানিত উদ্ধার কার্যের জন্য শিফট রেসপন্স প্রোটোকল বিজ্ঞাপিত হয়েছে। আমার সরকার 9টি শিল্প এলাকার জন্য এডিবি অর্থায়িত ত্রিপুরা শিল্প পরিকাঠামো উন্নয়ন প্রকল্পে চালু করেছে। এছাড়া স্থায়ী কোণের কাজ নিশ্চিত করতে ত্রিপুরা ডিস্ট্রিক্ট মিনারেল ফাউন্ডেশন ট্রাস্ট, স্টেট মিনারেল एक्सप्लोरेशन ट्रस्ट, त्रिपुरा माइनर मिनरल पॉलिसी, डिस्ट्रिक्ट मिनरल फाउंडेशन रूल्स एवं स्टार रेटिंग रूल्स एर विज्ञप्ति जारी करा হয়েছে। আমার সরকার বিএমএস ডিবিটি ব্যবস্থার মাধ্যমে কল্যাণমূলক প্রকল্পগুলিকে ডিজিটাইজ করেছে
येथे 112T प्रकल्पेर अवताय 12.01 লক্ষ সুবিধা ভোগীকে মোট 2095 কোটি টাকা বিতরণ করা হয়েছে। মুখ্যমন্ত্রী আদিবাসী মহিলা ताट शिल्पी उन्नयन कर्मसूचीर माध्यमे 20,000 जन आदिवासी महिला ताट शिल्पी के बिना मूल्ये 1.25 kg करे तुला सुतो देवा होयेछे। एर फले ऐतिह्य रक्षा उ जीविका उन्नयन दुई संभाव होयेछे। अमर सरकार रोशम शिल्पा के एगिए नीते सिल्क समग्र 2 प्रकल्पेर वतीने 1031 जन सुविधा भोगी के मोट 180 लक्ष टाका आर्थिक सहायता प्रदान करेছে। अमर सरकार परिकाठमो उन्नयन संघ स्त्रीर एवं बेसरकारी विनियोगेर माध्यमे त्रिपुरा के एकटी उदीयमान पर्यटन केंद्र हिसाबे गड़े तुलेছে। एर फले पर्यटकेर संख्या एवं कर्मसंस्थान उभय बेড়েছে। छबिमराय 10টি नूतन परिवेश बंधक लाख हट निर्माण करा হয়েছে, যার ফলে राज्य स्वदेश दर्शन प्रकल्पेर अधीने मोट 51टी लाख हट হয়েছে। पाशापाशी गुरुत्वपूर्ण धर्मीय ও ঐতিহ্যবাহী স্থানে एडीबी फंडेड 179.72 কোটি টাকার উন্নয়ন মূলক কাজ চলেছে। আমার সরকার ট্যুরিজম প্রমো ফেস্টিভ্যাল 2025 আয়োজন করেছে, যেখানে জাতীয় স্তরের নামী ব্যক্তিরা उपस्थित ছিলেন এবং B2B কনক্লেভ অনুষ্ঠিত হয়েছে। পুষ্পবন্ত প্যালেস একটি 100 সজ্জার হোটেল নির্মাণ করা হচ্ছে। একটি নামী হসপিটালিটি গ্রুপ প্রকল্পটি বাস্তবায়ন করছে। আমার সরকার পরিবেশ সুরক্ষায় বড় পদক্ষেপ নিয়েছে। 2025-26 अर्थ बछरे मोट 8977 हेक्टर एलाकाय बनायन करा হয়েছে। एक नवजागृत त्रिपुरार द्वार प्रांते दाঁড়িয়ে आसुन आम्रा सबाई विकसित भारत 2047 एर महत्व स्वप्न বাস্তবায়নের एक যুগে এগিয়ে আসি, যেখানে भारत হবে समृद्ध आत्मनिर्भर एवं स्वीकृति ও उद्भावनेर संगरे सामंजस्यपूर्ण एक शक्तिशाली राष्ट्र। नूतन सैटेलाइट टाउनशिप माता त्रिपुर सुंदरी मंदिर के केंद्र करे आध्यात्मिक पर्यटनेर विकास एवं वैश्विक विनियोग आवास करी हवन करी अर्थनैतिक कनक्लेव एर माध्यमे हमारे राज्य विभिन्न स्वप्न प्रतिफलित হচ্ছে। आसुन आम्रा एमान एक त्रिपुरा गড়ার शपथ নেই, যাতার समृद्ध सांस्कृतिक ঐতিহ্যকে सम्मान জানাবে এবং 2047 सालेर मध्य भारत के एक अतुलनीय उन्नति ও শান্তির ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাবে। আমাদের প্রচেষ্টায় স্থিতিস্থাপকতা এবং একতাকে পাথেয় করে মা ত্রিপুরা সুন্দরীর আশীর্বাদে আমরা সমস্ত চ্যালেঞ্জ জয় করব এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের সমস্ত সুযোগকে আপন করে নেব। আমাদের মাটির চিরন্তন প্রেরণায়
অনুপ্রাণিত হয় এই অভিন্ন দৃষ্টিভঙ্গি ভবিষ্যৎ প্রজন্মের জন্য স্থায়ী উন্নয়ন, উদ্ভাবন ও সমৃদ্ধির পথ সুগম করুক। I have only highlighted the key aspects of the speech. The full text is available with you for your reference. Namaskar, Kulumka, Jai Hind, Jai Tripura. तृतीय बार वक्तव्य को राज करते आज अनेक गर्वित हो। माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी दूरदर्शी नेतृत्व हमारे देश राज्य एवं माननीय मुख्यमंत्री डॉक्टर मानिक साहब जी नेतृत्व हमारा सरकार के असाधारण अग्रगति अर्जन करेছে তা আপনাদের সামনে তুলে ধরছি। সচিবালয় কমপ্লেক্স রিডাকশন এবং ডিরেগুলেশন বিষয়ে ত্রিপুরা के সেরা উদাহরণ হিসেবে উপস্থাপনা করা হয়। त्रिपुरा देश की अग्राधिकार क्षेत्र सुरक्षित के प्रथम 5 कैबिनेट सचिवे प्रशंसा अर्जन करेছে। उद्योग समागम 2025 में त्रिपुरा माननीय केंद्रीय मंत्री पीयूष गोयल ने पांच टेके बिजनेस एंट्री एंड लेबर रेगुलेशन शीर्ष सफल अर्जन पुरस्कार জিতেছে। ত্রয়োদশ ত্রিপুরা বিধানসভার মাননীয় অধ্যক্ষ শ্রী বিশ্ববন্ধু সেন গত 8 আগস্ট 2025 তারিখে বিধানসভায় কাজ সম্পন্ন করে ধর্মনগরে নিজ বাসভবনে যাওয়ার পথে আগরতলা রেল স্টেশন আকস্মিকভাবে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। তৎক্ষণিকভাবে ওনাকে হাসপাতালে স্থানান্তর করা হলে বিশেষজ্ঞ চিকিৎসকগণ ওনার মস্তিষ্কের রক্তক্ষরণ জনিত জটিলতা চিহ্নিত করে জরুরি চিকিৎসা শুরু করে। পরবর্তীতে পরিবারের সদস্যদের ইচ্ছা অনুসারে এয়ার অ্যাম্বুলেন্স জুড়ে ওনাকে বেঙ্গালুরু একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসাধীন অবস্থায় গত 26 ডিসেম্বর 2025 তারিখে ভোররাত্রে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে ওনার বয়স হয়েছিল 72 বছর। বিশ্ববন্ধু সেনের অকাল প্রয়াণে রাজ্য রাজনীতি ত্রিপুরা বিধানসভা হারাবারে প্রজ্ঞাবান অভিভাবক, এক অভিজ্ঞ সংসদীয় ব্যক্তিত্ব ও এক নিষ্ঠাবান জননেতাকে একই সঙ্গে রাজ্যের জনগণ হারালেন তাদের অত্যন্ত প্রিয় ও আস্থাভাজন প্রতিনিধি। 1953 সালে দেশে কামনা করে ওনার শোকসমুক্ত পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে। ত্রিপুরা বিধানসভার প্রয়াত অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে 2 মিনিট নিরাপত্তা পালন করার জন্য এখন আমি এই সভায় উপস্থিত সকল সম্মানিত সদস্যগণকে অনুরোধ করছি।